হেই ডাব্লিউবিজেই 2026 অ্যাসপিরেন্ট, তোমাদের এর আগে আমি একটা ভিডিওতে জানিয়েছিলাম যে তোমাদের ডাব্লিউবিজেই কাউন্সেলিং এর জন্য কি কি ডকুমেন্টস তোমাদের প্রয়োজন, আপগ্রেডেশনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে, অ্যাডমিশনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু জানিয়ে দিয়েছিলাম। এবার আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি ইনফরমেশন দেবো রিলেটেড ডোমিসাইল সার্টিফিকেট, অর্থাৎ ডোমিসাইল সার্টিফিকেট যেটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্টস ফর আপগ্রেডেশন অ্যান্ড অ্যাজ ওয়েল এজ অ্যাডমিশন। ঠিক আছে, তো এই ডোমিসাইল সার্টিফিকেটটা তোমরা বানাবে কিভাবে, কাদের জন্য কোন ফরম্যাটটা অ্যাপ্লিকেবল, ফরম্যাটগুলোই বা ফিল আপ করবে কিভাবে, তো এই সমস্ত কিছু তথ্য দেবো আজকের এই ভিডিওটাতে। ঠিক আছে, কাজে ভিডিওটা শেষ অবধি অতি অবশ্যই দেখবে, ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে। ভিডিওটায় যদি কোনো রকম কোনো ডাউট, কোনো কোয়ারিজ থাকে ভিডিও দেখার পর ডেফিনেটলি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি ক্লিক করে অলতে সেট করে রাখবে, কারণ ডাব্লিউবিজেই সংক্রান্ত A to Z তথ্য, তার পাশাপাশি কাউন্সেলিং থেকে শুরু করে সমস্ত কিছু হেল্প এন্ড সাপোর্ট কিন্তু এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। তো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো ডোমিসাইল সার্টিফিকেটের জন্য তোমাদের মেইনলি আমাদের ডাব্লিউবিজেই থেকে কিন্তু তিনটে ফরম্যাট দেওয়া আছে, একটা হচ্ছে A1, একটা হচ্ছে A2, আর একটা হচ্ছে B। ঠিক আছে, তো কোন ফরম্যাটটা কাদের জন্য অ্যাপ্লিকেবল এবং সেই ফরম্যাট গুলোই বা কোথায় পাবে, সমস্ত কিছু তথ্য আমি এক এক করে আসছি। ফার্স্ট জিনিস যদি বলে দিই যে কোনটা কাদের জন্য, তো দেখো, ফর রেগুলার ক্যান্ডিডেট অর্থাৎ যারা 2026-এ এইচএস পাস আউট করেছো, ঠিক আছে, তারা A1টাও দিতে পারো, A2টাও দিতে পারো, দুটো যেটা হোক দিতে পারো, কোনো সমস্যার কিছু নেই। বাট যারা ড্রপার রয়েছো, ঠিক আছে, যারা ড্রপার রয়েছো তারা A1টাই দেবে। এবার অনেকে কোয়েশ্চেন করতে পারো যে দাদা ড্রপাররা কি A2 দিতে পারে না, বা অনেকে হয়তো বলবে যে দাদা আমরা তো আগের বছর, আমার 2-3 বছর ড্রপ, আমি আগের বছরে কিন্তু এটা দিয়েছিলাম, তারা অ্যাকসেপ্ট করেছিল। তো দেখো এখানে একটা কথা তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে এরকম কোথাও মেনশন নেই যে ড্রপাররা A2 দিতে পারবে না, কিন্তু বেসিক্যালি ড্রপারদেরকে A2টা দিতে এই কারণেই বারণ করে, কারণ অনেক কলেজ অ্যাকসেপ্ট করে না ড্রপারদের। ড্রপার স্টুডেন্ট হলে অনেক কলেজ আছে যারা কিন্তু A2 সার্টিফিকেটটাকে তারা ডোমিসাইল হিসেবে অ্যাকসেপ্ট করে না। কারণ কি, কারণ A2 সার্টিফিকেটটা হচ্ছে স্কুলের হেডমাস্টার মশাইকে দিয়ে সই করাতে হয়, স্কুলের HM কে দিয়ে সই করাতে হয়। ঠিক আছে, এবার স্কুল তুমি পাস আউট করেছো 2-3 বছর আগে বা 1 বছর আগে, তো ওই জন্য A2 এর প্রাধান্যটা ড্রপারদের খুব একটা দেওয়া হয় না। এবার কোন কলেজ আছে যারা অ্যাকসেপ্ট করে নেয়, তো সেই জন্য আমি বলবো যে কে অ্যাকসেপ্ট করবে কে করবে না ওই সকল প্রবলেমে না গিয়ে তোমরা যারা ড্রপার, তোমরা A1টা বানিয়ে রাখো, একদম পুরো সেফ এন্ড সিকিউর তুমি থাকতে পারবে। ঠিক আছে, বাট যারা রেগুলার তোমরা A2 দিতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। ঠিক আছে, আশা করি আমার পয়েন্টটা বুঝতে পারলে। মানে এটা নিয়ে কোনো কনভারসেশন করার দরকার নেই বা কন্ট্রোভার্সি করার দরকার নেই যে A2টা কেন দিতে পারবে না, আমি তো দিয়েছি, বলার দরকার নেই, আমি এক্সপ্লেনেশন দিয়ে দিলাম। এরপরেও তোমার যদি মনে হয় তুমি A2টা বানাতে চাও, তুমি বানাতে পারো। ঠিক আছে, সেটা তোমার নিজের রিস্কে। ওকে, কারণ এখন হিউজ লেভেলের সময় আছে, প্রায় 1 মাসের মতন সময় আছে তোমাদের হাতের, মানে অ্যাডমিশনের জন্য বা আপগ্রেডেশনের জন্য। তো 1 মাসেতে A1 আরামসে বানানো যায়। A1 এর জন্য হার্ডলি 7 থেকে 10 দিন সময় লাগবে, তো আরামসে বানানো যায়। সেই জন্য A1টাকে আমি প্রেফার করবো, বাস এটুকুই। ঠিক আছে, আর শুধু শুধু এটাকে নিয়ে বেশি জানাবো না। তো যাই হোক এটা। আর বিটা হচ্ছে সেই সব স্টুডেন্টদের জন্য যাদের পার্মানেন্ট অ্যাড্রেস, মানে যাদের পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে ডাব্লিউবিতে, ওয়েস্ট বেঙ্গলেতে, বা যেসব স্টুডেন্টদের প্যারেন্টসের ডকুমেন্টসে কোনো একটা ডকুমেন্টস, আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক, প্যান কার্ড হোক, কোনো একটা ডকুমেন্টসে তাদের প্যারেন্টসের মধ্যে মায়ের হোক বা বাবার হোক, যে কোনো একজনের যে অ্যাড্রেস সেটা ওয়েস্ট বেঙ্গলের, বাট তারা থাকে বহু বছর ধরে ওয়েস্ট বেঙ্গলের বাইরে অন্য কোনো স্টেটে। ঠিক আছে, তো সেই সব স্টুডেন্টদের জন্য হচ্ছে প্রোফর্মা বিটা। ঠিক আছে, বাকি অন্য কারোদের জন্য নয়, প্রোফর্মা বিটা হচ্ছে একমাত্র তাদের। আর যারা নন ডোমিসাইল, মানে যাদের ওয়েস্ট বেঙ্গলের সাথে কোনো সম্পর্ক নেই, তাদের ডোমিসাইল সার্টিফিকেটের দরকার পড়ে না। বাট তোমাদের ক্ষেত্রে তো কলেজেরও অনেক লিমিটেশন থেকে যায়, কোটারও অনেক লিমিটেশন থেকে যায়, তো সেটা আলাদা ম্যাটার। বাট প্রোফর্মা বিটা হচ্ছে সেই সব স্টুডেন্টদের যাদের ওয়েস্ট বেঙ্গলের সাথে কানেকশন আছে, ওয়েস্ট বেঙ্গলের অ্যাড্রেস প্রুফ আছে, কিন্তু তারা থাকে বাইরে। ঠিক আছে, বা হয়তো স্টুডেন্ট থাকে বাইরে বাট বাবা মারা তারা ওয়েস্ট বেঙ্গলই এখনো রয়েছে, তো সেই সব স্টুডেন্টদের জন্য কিন্তু প্রোফর্মা বিটা। ঠিক আছে, তো প্রোফর্মা বিটা তাদের A1 আর A2 আশা করি ক্লিয়ার, কোনটা কাদের জন্য এটা ক্লিয়ার হয়ে গেছে। এরপর এক এক করে সার্টিফিকেটের বিষয়ে আসবো, আর কোনটা কাদেরকে দিয়ে ইস্যু করাতে হয় সেটাই আসবো। দেখো সবকিছু কিন্তু ইনফরমেশন বুলেটিনের মধ্যে পেয়ে যাবে, ডাব্লিউবিজি এর ইনফরমেশন বুলেটিনে, বাট যদি আলাদা করে আমি জানিয়ে দিই, তো A1 আর B এই দুটো ইস্যুইং যে অথরিটি বা সার্টিফাইং যে অথরিটি, তারা মোটামুটি সেম। আমি দেখো স্ক্রিনে এখানে দিয়ে দিচ্ছি ওই ইনফরমেশন বুলেটিনের থেকে স্ক্রিনশটটা, এখানে অনেক অথরিটির নাম মেনশন আছে, 8-9টা সেকশনে বহুত মানে অথরিটির নাম মেনশন আছে, যাদের মধ্যে থেকে যে কোনো একজনকে তুমি দিয়ে এই A1 অথবা B, মানে যেটা যাদের জন্য অ্যাপ্লিকেবল, তুমি সেটাকে সই করাতে পারো। ঠিক আছে, স্ক্রিনে দেখে নিয়েছো, এগুলো হচ্ছে অল সার্টিফাইং অথরিটি A1 আর B এর জন্য। ঠিক আছে, এবার A2টা তো আগেই বলে দিলাম, স্কুলের হেডমাস্টার মশাই বা হেডমিস্ট্রেস যিনি থাকেন স্কুলের, ওনাকে দিয়ে তোমার এই সইটা করিয়ে আনতে হবে। তো এই হচ্ছে সার্টিফাইং অথরিটির বিষয়। এবার হচ্ছে সার্টিফিকেট গুলো বানাবে কি করে। দেখো তোমাদের
যে সার্টিফিকেট ফরম্যাট গুলো আগে একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে A1 এর ফরম্যাট, ঠিক আছে, A1 এই এটার নেক্সট এটা যেটা এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে A2 ফরম্যাট, যেটা হেডমাস্টার মশাইকে দিয়ে করাতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে প্রোফর্মা A2 ফরম্যাট। আর এই যে ফরম্যাটটা দেখছো এটা হচ্ছে প্রোফর্মা বি। ওকে, মানে যারা ওই আউটসাইডার আর কি, ওয়ান টাইপ অফ, তো তাদের জন্য হচ্ছে প্রোফর্মা বি। এই হচ্ছে তিনটে ফরম্যাট। এই ফরম্যাট গুলো তুমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নেবে, তোমার যে মানে পেজটা দরকার সেই পেজটা প্রিন্ট করে নেবে, করে এবার কি করে বানাবে কি করে সেই প্রসঙ্গে আসবে। দেখো, প্রথম যেটা জিনিস সেটা হচ্ছে A2টা বানানোর জন্য হিউজ কোনো বিষয় কিছু নেই, ঠিক আছে, A1 আর বি এই দুটোর জন্য মেন প্রবলেমটা হয়। এবার যাই করো না কেন তোমার সার্টিফিকেটের যে উপরের পোর্শনটা রয়েছে না, ওটা নিজেকে ফিল করতে হবে। উপরের পোর্শনে কি কি আছে? উপরের পোর্শনে আছে তোমাকে তোমার নিজের নাম লিখতে হবে, তোমার ফাদার্স নেম বোধহয় লিখতে হবে, ওখানে বোধহয় গার্জেন নেম আছে, তো ওখানে ফাদার বা মাদার সেই হিসাবে তুমি নাম লিখবে। তারপর তোমাকে এখানে যেটা দিতে হবে তোমার অ্যাড্রেস দিতে হবে, ঠিক আছে, অ্যাড্রেসটা ওখানে তোমার স্ট্রিট নেম বা ভিলেজ নেম, পোস্ট অফিস নেম, পুলিশ স্টেশন নেম, ডিস্ট্রিক্ট নেম, এইভাবে তোমার কাছে অ্যাড্রেসটা জানতে চাওয়া আছে, তো ফুল অ্যাড্রেসটা তুমি ফিল আপ করবে। করার পর লাস্ট একটা আছে তোমার অ্যাসেম্বলি, তুমি কোন অ্যাসেম্বলি কনস্টিটিউশনের আন্ডারে বিলং করছো, সেই অ্যাসেম্বলির যে মানে নাম্বারটা এবং নামটা, সেই অ্যাসেম্বলির নামটা তোমাকে ওখানে মেনশন করতে হবে। এবার এটা যদি তোমাদের জানা থাকে লিখবে, যদি তোমার না জানা থাকে তুমি তোমার বাবা মাকে জিজ্ঞাসা করতে পারো বা আশেপাশের কাউকে জিজ্ঞাসা করতে পারো যে আমরা কোন অ্যাসেম্বলির আন্ডারে, অ্যাসেম্বলি মানে কোন বিধানসভার আন্ডারে, এই যে রিসেন্ট ভোট গেল, তো এই ভোটটা তোমরা কত নাম্বার অ্যাসেম্বলি বা কত নাম্বার বিধানসভার আন্ডারে বা কোন বিধানসভার আন্ডারে ভোটটা দিলে, ঠিক আছে, সেই নামটা আর কি। তো যদি না জানো আশেপাশে কাউকে জিজ্ঞাসা করবে, তারা যদি বলতে পারে সঠিকটা নাম্বার এবং নাম, ঠিক আছে, মানে দুটোই, তো লিখবে। যদি না জানা থাকে তো লিখবে না, ফাঁকা রাখবে, ওটা কখন লিখবে বা কাকে দিয়ে লেখাবে আমি বলে দিচ্ছি, ঠিক আছে। তো উপরের এই পোর্শনটুকু ফিল করবে, আর ছবি চেটানোর যে জায়গাটা আছে ওইখানটাতে তুমি পাসপোর্ট সাইজের একটা ফটো তোমার চিটিয়ে দেবে। এবার পাসপোর্ট সাইজের ফটোটা চেটানোর পর ওখানে অনেকটা স্পেস হয়তো ফাঁকা থাকতে পারে, তো থাকুক, ওরা অ্যালাইনমেন্টের ঠিকঠাক অনেক সময় করতে পারে না, ওই জন্য কি হয় অনেকটা জায়গা কখনো বড় হয়ে যায় কখনো ছোট হয়ে যায়, এবারে সম্ভবত অনেক বড় হবে দেখবে। তো পাসপোর্ট সাইজের ফটো তুমি ওখানে চেটাবে, ঠিক আছে, চিটিয়ে নিলে যে মাঝখানে যে লেখাটা আছে না ওই লেখাটার উপর চেটানোর চেষ্টা করবে, তাহলে কি লেখাটা অ্যাটলিস্ট ঢাকা যাবে। হয়ে গেল। পাশে সিগনেচারের অপশন আছে, সিগনেচারটা এখন কিন্তু করবে না, জাস্ট এটুকু ফিল আপ করে রাখবে, নাম মানে উপরের পুরো পোর্শনটা, নিচের দিক মিডিল পোর্শনে শুধু ছবিটি চিটিয়ে রাখবে, আর কিচ্ছু তুমি করবে না। হলো সবগুলোর ক্ষেত্রে A1 A2 বা বি, তিনটের ক্ষেত্রে। বি এর ক্ষেত্রে দুটো ছবি চেটাতে হয়, একটা নিজের আর একটা গার্জেনের, আর ডিটেলসও আরো কিছু এক্সট্রা লাগে, তো যেগুলো আছে উপর পোর্শনটা সবগুলোই ফিল আপ করবে, ঠিক আছে, A1 A2 এর জন্য যা যা বললাম এগুলো ফিল আপ করবে। এবার যাবে তুমি হচ্ছে সার্টিফিকেটটা ইস্যুর জন্য, A2টার জন্য সরাসরি চলে যাবে স্কুলে। তবে A2 এর ক্ষেত্রে এখানে মাঝে আরেকটা জিনিস চাওয়া আছে, সেখানে হচ্ছে এইচএস এর পাসিং ইয়ারটা বোধহয় ওখানে জানতে চাওয়া আছে, তো ওটা বসিয়ে দেবে, ঠিক আছে। তো A2 হলে চলে যাবে স্কুলকে, চলে যাবে স্কুলে যেয়ে পরে হেডমাস্টার মশাইকে দিয়ে সইটা করিয়ে নেবে, বাস তোমার ডোমিসাইল সার্টিফিকেট রেডি, কোনো ঝামেলা নেই, কোনো সমস্যা নেই। বাট যারা A1 বের করবে তাদের ক্ষেত্রে একটু জিনিসটা কমপ্লেক্স, ঠিক আছে। কিরকম? দেখো, তোমরা ম্যাক্সিমাম অফ দ্য স্টুডেন্ট থাকো হচ্ছে পঞ্চায়েতের আন্ডারে, ঠিক আছে, পঞ্চায়েত বা ব্লকের আন্ডারে, ঠিক আছে, ব্লকের আন্ডারে। আর বেশ আর কিছু সংখ্যক স্টুডেন্টরা থাকো মিউনিসিপ্যালিটির আন্ডারে, ঠিক আছে, মিউনিসিপ্যালিটির আন্ডারে। তো এই দুই ধরনের মধ্যে কোনো একটা জায়গাতে তোমরা থাকছো। এবার দুটোর জন্য দুটো সেপারেট প্রসেস আছে। তোমাদের ডাইরেক্ট এই যে A1 এর যে ফরম্যাটটা না, এই A1 এর ফরম্যাটটা নিয়ে তুমি যদি সরাসরি কোনো অথরিটির কাছে চলে যাও, অথরিটি বলতে মেনলি আমি যদি বলি বিডিও বা এসডিওর কাছে তুমি যদি যাও, তো ওনারা কিন্তু ওটাতে সরাসরি সই কিন্তু নাও করতে পারে। নাও করতে মানে মিনস 99% স্টুডেন্টেরই কিন্তু করবে না। হ্যাঁ, যাদের একদম খুব চেনা পরিচিত বা ভালো রকম ওখানকার কারোর সাথে যোগাযোগ আছে তাদের ক্ষেত্রে হয়তো সেটা ডাইরেক্ট A1 এ সই হয়ে যাবে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে হবে না। তো এটার জন্য কিছু ব্যাক প্রসেস আছে। সেই ব্যাক প্রসেসটা কি? ফার্স্ট অফ অল তোমরা যারা পঞ্চায়েত থেকে আছো তোমাদের পঞ্চায়েত থেকে একটা ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু আনতে হবে, ঠিক আছে, পঞ্চায়েত থেকে একটা ডোমিসাইল সার্টিফিকেট আনতে হবে। ডোমিসাইল সার্টিফিকেটটা আনার পর তোমাকে ই ডিস্ট্রিক্ট বলে একটা ওয়েবসাইট আছে, ই ডিস্ট্রিক্ট, ঠিক আছে, ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। এবার এই ই ডিস্ট্রিক্টের অ্যাপ্লাইটা আগে নিজেরাও করা যেত, এখনো করা যায়, বাট এখন নিজেরা অ্যাপ্লাই করলে সার্টিফিকেট জেনারেটের সমস্যা একটু থাকে, মানে বেরোয় না, অনেক টাইম লাগে, 1 মাস 1.5 মাস টাইম লাগিয়ে দেয়, তো ওই জন্য বলবো নিজে করতে যাবে না। কোথায় যাবে? তুমি চলে যাবে হচ্ছে বিডিও বা এসডিও অফিসেই চলে যাবে, ঠিক আছে, বিডিও বা এসডিও অফিসেই চলে যাবে। সেখানে দেখবে তোমাদের কিছু বিএসকে থাকে, ঠিক আছে, বাংলা সহায়তা কেন্দ্র, বিএসকে থাকে, বাংলায় যেটাকে বলে এক জানালা পরিষেবা। সেই বিএসকে তে চলে যাবে, বিএসকে থ্রুতে অ্যাপ্লাই করবে, ফ্রি অফ কস্ট অ্যাপ্লাই হয়ে যাবে। এগুলো এটা সাইবার ক্যাফেতেও করাতে পারো, বাট সেই একই জিনিস চলে আসছে। বাট আমি এখানে রেকমেন্ড করবো, আর তাছাড়া সাইবার ক্যাফেতে তো পয়সা লাগে, তো সেই জন্য রেকমেন্ড করবো বিএসকে চলে যাবে, গিয়ে ওখানে অ্যাপ্লাই করবে। এটা অফিসিয়াল গভর্নমেন্টেরই একটা পরিষেবা, অনলাইন ক্যাফে বলতে পারো।
ঠিক আছে? তো ওখানে গিয়ে অ্যাপ্লাই করবে সমস্ত ডকুমেন্টস কি কি দিতে হয়, তোমার এই যে পঞ্চায়েত থেকে যে ডোমিসিয়াল বা রেসিডেন্সিয়াল, এটাকে একই জিনিস দুটো, বাট সার্টিফাইং অথরিটি আলাদা। ঠিক আছে, কোনটা কি বলে আমার এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে পড়ছে না, হয় ডোমিসিয়ালটা বিডিও ইস্যু করে আর তা না হলে ডোমিসিয়ালটা এসডিও ইস্যু করে, দুটোর যে কোনো একটা, যেটা এইটা যে অথরিটি ইস্যু করে, ধরো এটা বিডিও ইস্যু করে, তার মানে রেসিডেন্সিয়ালটা এসডিও করে, আর যদি এটা এসডিও করে তাহলে এটা বিডিও করে, বাট সেম জিনিস, দুটোই হচ্ছে তোমার অ্যাড্রেস প্রুফ আর কি, যে তুমি এখানে 10 বছর ধরে আছো সেটার প্রুফ আর কি। ঠিক আছে, দুটো জিনিস সেম, বাট ইস্যুইং অথরিটিটা একটু ডিফারেন্ট। যাই হোক, তো ডোমিসিয়াল বা রেসিডেন্সিয়াল এই যে সার্টিফিকেটটা পঞ্চায়েত থেকে নিয়ে এলে, এইটা নিয়ে যাবে, সাথে তোমাকে দিতে হবে তোমার একটা আধার কার্ড, একটা তোমার ফটো, আর তার পাশাপাশি তোমাকে দিতে হবে একটা ওই তোমার সম্ভবত মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সামথিং কিছু একটা তোমাকে দিতে হবে। দিলেই তোমার ওরা অ্যাপ্লাই করে দেবে, অ্যাপ্লাই করে দেওয়ার পর একটা অ্যাপ্লিকেশন নাম্বার পাবে, যে নাম্বারটা তুমি রাখবে তোমার কাছে, প্রিজার্ভ করে রাখবে। দেন বিএসকে দিয়ে জিজ্ঞাসা করে নেবে যে কবে এসে আমি খবর নেবো সার্টিফিকেটটার জন্য। মোটামুটি ন্যাচারালি 2-3 দিন, কোথাও 1 দিন, কোথাও 4 দিন এরকম টাইম দেয়। তো তারপরে আবার একবার ওই বিএসকে দিয়ে আসবে, এসে নাম্বারটা নিয়ে বলবে যে আমারটা হয়েছে কিনা একটু দেখে দিন। যদি বলে, ওরা দেখবে, যদি হয়ে যায় তোমাকে সার্টিফিকেটটা দিয়ে দেবে, যদি না হয় তাহলে বলবে আবার এই কয়েকদিন পরে এসো, তো সেই মতন তখন যাবে। ঠিক আছে, হয়ে গেল সার্টিফিকেট এইভাবে ইস্যু হয়ে গেল। এবার এই সেম জিনিসটা মিউনিসিপ্যালিটিদের ক্ষেত্রেও হবে। তুমি ফার্স্টে তোমাদের মিউনিসিপ্যালিটি থেকে একটা এই ডোমিসিয়াল বা রেসিডেন্সিয়াল তুমি নেবে, নেওয়ার পর এই সেম ভাবে এই ডিস্ট্রিক্ট পোর্টালে তুমি অ্যাপ্লাই করবে। ঠিক আছে, মানে সেম প্রসেস, আগে তুমি যে এরিয়ায় থাকো সেই এরিয়ার যে অফিস সেখান থেকে নিয়ে আসতে হবে, পঞ্চায়েত হলে পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি থেকে তোমাকে নিয়ে আসতে হবে, নিয়ে এসে এই ডিস্ট্রিক্টের থ্রু অ্যাপ্লাই করবে। এবার অ্যাপ্লাইয়ের পর তুমি ফাইনাল ই ডিস্ট্রিক্ট থেকে একটা ই ডোমিসিয়ালের সার্টিফিকেট তুমি পাবে। ঠিক আছে, ই ডোমিসিয়াল সার্টিফিকেট পাবে। এবার এই ই ডোমিসিয়াল সার্টিফিকেটের একটা জেরক্স কপি, তোমার আধার কার্ডের একটা জেরক্স কপি, আর ওই হাফ ফিল করা A1 ফরম্যাটটা, এই তিনটেকে নিয়ে চলে যাবে বিডিওর অফিসে, বা মিউনিসিপ্যালিটিতে যারা বিলং করো তারা এসডিওর অফিসে চলে যাবে। যাওয়ার পর ওখানে যদি কোনো পিএ থাকে ওনাদের, বিডিও বা এসডিও, তাহলে পিএ কে দিয়ে দেবে। ওরা দেখবে নিচের পোর্শনটা, যেটা A1 এর নিচের পোর্শনটা, যেখানে অথরিটির নাম, অথরিটির অ্যাড্রেস ডিটেলস, অথরিটির কন্ট্যাক্ট ডিটেলস, এই যে সমস্ত জিনিসগুলো, ডেজিগনেশন, ওগুলো ওখানকার ওনারা ফিল আপ করে দেবে। তখন তুমি বলে দেবে যে আমার অ্যাসেম্বলির নামটাও একটু বসিয়ে দেবেন, যারা আর কি করতে পারছো না ওনারা বসিয়ে দেবে। ঠিক আছে, তো নিচ পোর্শনটা ওরা ফিল আপ করে পরে তোমাকে বিডিও বা এসডিও থেকে সই করে আবার তোমাকে তোমার A1টা ফেরত দিয়ে দিবে, আর আধার কার্ডটা ওরা জমা নিয়ে নিতেও পারে, আবার তোমাকে ফেরতও দিয়ে দিতে পারে। তো এই হচ্ছে তোমাদের A1 সার্টিফিকেটটা ইস্যুর পদ্ধতি। ঠিক আছে, তবে একটা জিনিস, A1 সার্টিফিকেটটা যখন নেবে বা A2টা যখন নেবে, একটু জিনিস দেখে নেবে। সেটা কি, তোমাদের দেখবে সার্টিফিকেট গুলোর মধ্যে নিচের দিয়ে, মানে তুমি যেখানে ছবি চেটাচ্ছ তার নিচে একটা তো জায়গা আছে যে সিগনেচার অফ দ্য অথরিটি বলে, ওইখানে তো একটা সই করবেই। A2টার ক্ষেত্রে হেডমাস্টার মশাই, A1 এর ক্ষেত্রে যে অথরিটিকে দিয়ে করাচ্ছ সে, ওখানে তো একটা সই করছেই। সাথে যেন তোমার ছবিটা যেটা চিটিয়েছো সেই ছবিটার উপরেও যেন একটা স্ট্রাইক থ্রু করে যেন একটা সিগনেচার উনি করেন। ঠিক আছে, এইটা একটু দেখে নেবে, যদি ছবিতে সিগনেচার না থাকে ওটা করানো যায়, না করানো যায়। দুটো সই কিন্তু হবে, একটা ছবির উপর আর একটা যেখানে বলা আছে সেখানে, দুটো সই হবে। স্ট্যাম্পও দুটো হবে, স্ট্যাম্পও দেবে, শুধু সই করিয়ে নিয়ে চলে এলেও ওটা ভ্যালিড না, স্ট্যাম্প দিতে হবে। এবং স্ট্যাম্পটাও একটা নিচে স্ট্যাম্পের জায়গা আছে সেখানে দিতে হবে, আর একটা ছবিটার উপর স্ট্যাম্প দিতে হবে। দুটো স্ট্যাম্প যেন থাকে, এটা A2 এর ক্ষেত্রেও বলে দিচ্ছি, A1 এর ক্ষেত্রেও। ঠিক আছে, যদি এই দুটো না থাকে ওটা কিন্তু ভ্যালিড হবে না। ওকে, তো এই হচ্ছে A2 এর ফরম্যাটের বানানোর পদ্ধতি, A1 এর পদ্ধতি। আর বিটা ওই সেম প্রসেস, তোমাদের ডোমিসিয়াল আগে এরকম অনলাইন বের করতে হবে, দেন নিয়ে গিয়ে পরে ওইভাবে তোমাকে ইস্যুটা করাতে হবে। ওকে, তো এই হচ্ছে টোটাল ডোমিসিয়ালের বিষয়। এবার এখানে একটা ছোট্ট ইনফরমেশন, সেটা হচ্ছে যারা SC/ST ক্যাটাগরি থেকে বিলং করছো, SC বা ST বা OBC এইসব ক্যাটাগরি থেকে বিলং করছো, তো তোমরা যদি তোমাদের ক্যাটাগরি সার্টিফিকেট প্রোভাইড করতে পারো, যেটা ভ্যালিড ক্যাটাগরি সার্টিফিকেট, তাহলে তোমাদের ডোমিসিয়াল আলাদা করে লাগবে না, তোমাদের ওই সার্টিফিকেটটাই অ্যাজ এ ডোমিসিয়ালের কাজ করে দেবে। বাট তাও এখানে এইটা নিয়ে অনেক কলেজ কিন্তু একটু সমস্যা ক্রিয়েট করে, এক্সট্রা করে কিছু অ্যামাউন্ট চাই। তো সেই জন্য সেফ সাইডের জন্য এখন যেহেতু হিউজ টাইম আছে, সার্টিফিকেট বানিয়ে রাখবে, তুমি তোমার দিক থেকে পুরো রেডি থাকবে। ঠিক আছে, বাট অ্যাজ পার রুলস ক্যাটাগরি সার্টিফিকেট দিলে ডোমিসিয়াল লাগে না, ওটাই অ্যাজ এ ডোমিসিয়ালের ইউজ হয়ে যায়। বাট তাও তুমি বানিয়ে রাখবে, অ্যাটলিস্ট A2টা বানিয়ে রাখবে, সেই কন্ডিশনের ক্ষেত্রে ড্রপার হোক বা রেগুলার হোক, A2টা অ্যাটলিস্ট বানিয়ে রাখবে। আর যাদের নর্মাল জেনারেল থেকে বিলং করছো, তো তোমরা যেরকম বললাম, ড্রপার হলে A1 আর রেগুলার হলে A1 or A2 যে কোনো একটা। ঠিক আছে, আর A1টা যে এদেরকে ইস্যু করাতে হবে এমন কোনো মানে নেই, পুলিশ সুপ্রিটেন্ডেন্ট আছে, আরো অনেকে আছে, তো তাদের ক্ষেত্রে হয়তো এই ডিস্ট্রিক্টটা হয়তো নাও লাগতে পারে, শুধু জাস্ট তোমার পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিটার এগেনস্টেও তারা হয়তো সই করে দিতে পারে। তো ওগুলো একটু নিজেদেরকে খবর নিতে হবে, তাহলেই হয়ে যাবে। ওকে, আর একটা কোয়ারি, সেটা হচ্ছে এই যে ই ডোমিসিয়াল যেটা পাবে অনলাইন থেকে, এইটাকেও তুমি অ্যাজ এ ডোমিসিয়াল ফাইনাল কাউন্সিলিং এর সময় ইউজ করতে পারো, A1টা না দিয়ে। তবে এইখানেও সেই এক কথা, অনেক কলেজ কিন্তু এটা মানতে চায় না, কারণ WBJEর কোথাও এই কথাটা মেনশন নাই। এইটা যেমন মেনশন আছে তা সত্ত্বেও ডিনাই করে, বাট এই কথাটা WBJEর কথাতেও মেনশন নেই যে ই ডিস্ট্রিক্ট ডোমিসিয়াল অলসো ভ্যালিড।
এটা মেনশন নেই, কিন্তু অন্যান্য এক্সামের ক্ষেত্রে মেনশন থাকে এবং ভ্যালিড থাকেও। ইভেন নিট যেখানে ডকুমেন্টস নিয়ে সব থেকে কড়াকড়ি, সেখানেও এই কথাটা মেনশন থাকে অ্যান্ড কাজ চলে। তো সেই হিসাবে ডাব্লিউবিজেই তো চলে, কিন্তু যেহেতু মেনশন নেই অনেক হলে সমস্যা ক্রিয়েট করে, কাজে ই ডিস্ট্রিক্ট থেকে পাওয়া ডোমিসিয়ালটাকেও বাদ দিয়ে A1টার দিকে একটু প্রেফারটা বেশি করবে, ঠিক আছে। তো এই হচ্ছে ডোমিসিয়াল সংক্রান্ত যাবতীয় তথ্য, কিভাবে কি হবে না হবে সবকিছু আমি ডোমিসিয়ালের যে ফরম্যাট গুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ডাউনলোড করে নিতে পারো। তাছাড়া ওয়েবসাইট থেকেও তোমরা ডাউনলোড করতে পারবে। আর বাকি সমস্ত কিছু তো বলেই দিলাম, সার্টিফাইং অথরিটি থেকে শুরু করে প্রসেস। তো আশা রাখছি ডোমিসিয়াল সংক্রান্ত কোনো সমস্যা নেই। অতি অবশ্যই কিন্তু এই টাইম পিরিয়ডটার মধ্যে ডোমিসিয়ালটা একদম রেডি করে নেবে। কেউ যদি বলে থাকো যে দাদা আমার অমুক সালে 2025-এর ডিসেম্বরে বানানো আছে, আমার এই 26-এরই আমার ফেব্রুয়ারির দিকে বানানো আছে, সেটা চলবে কিনা? তো বলবো যে ওগুলো মানে বানানো আছে মিনস তোমাদের কাছে ই ডোমিসিয়ালটা থাকবে, A1টা নিশ্চয়ই বানানো থাকবে না। A1টা বানানো থাকতে পারে আগের বছরে, তো আগের বছরের A1টার এখন কোনো কাজ দেবে না, ঠিক আছে, A1 বা A2টার কাজ দেবে না। কিন্তু তোমাদের ই ডোমিসিয়ালটা যদি এবছরের হয়ে থাকে, এবছরের বানানো, জানুয়ারি হোক, ফেব্রুয়ারি হোক, মার্চ হোক, যখন কারো, তো সেক্ষেত্রে তাহলে তোমার হাফ প্রসেস অলরেডি কমপ্লিট। তুমি শুধু জাস্ট এবার ই ডোমিসিয়ালটা নেবে, A1 ফর্মটা নেবে, নিয়ে পরে চলে যাবে ডাইরেক্ট সই করানোর জন্য, হয়ে যাবে বাস, ঠিক আছে। তো হচ্ছে অ্যাজ সিম্পল, ঠিক আছে। তো আর বেশি বড় করবো না, আশা করি সব ডাউট ক্লিয়ার। যদি এর পরেও ডাউট থেকে থাকে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে লিখে জানাবে। আর ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে যাতে সবার কাছে ইনফরমেশন গুলো পৌঁছায়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। তো ওই ছিল আর কি আজকের ভিডিও, আবার দেখাবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।